গেল ১৯ জানুয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। ৩টি ধাপে বন্দি বিনিময় এবং যুদ্ধবন্ধের শর্ত মেনে নেয় তারা। তবে দুই পক্ষের চুক্তি ভঙ্গের অভিযোগে বেশ কয়েকবার সংশয়ের মুখে পড়ে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি। অবশেষে নানা জল্পনা কল্পনার পর ইসরায়েলের কাছে ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরবেলায় অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি বন্দীদের স্বাগত জানাতে জড়ো হন স্বজনেরা। অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে বাসে করে জিম্মিদের নিয়ে আসা হয় সেখানে। তাদের দেখে উল্লাসে মেতে ওঠেন সবাই। প্রিয়জনকে কাছে পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। احنا بستنانا بفارغ الصبر والاولاد ضلوا طول الليل بالشارع وهم بيستنوا فيهم يا ربي متى بده يروح. طب مش عارفه شو معتقل عند اليهود له 420 يوم 12 ساعه. محمد اعتقلوه من خان يونس. যদিও গেল সপ্তাহেই তাদের মুক্ত করার কথা ছিল, তবে অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হস্তান্তরের বিষয়টিকে অপমানজনক হিসেবে বর্ণনা করে ইসরায়েল। নতুন শর্ত জুড়ে দেয়, কোনো ধরনের অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি দিলে ফিলিস্তিনিদের মুক্ত করবে ইসরায়েল। অবশেষে হামাস সেই শর্তে রাজি হয়। এদিকে মরদেহ গ্রহণের পর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যদিও জিম্মিদের নাম পরিচয় আগেই প্রকাশ করে হামাস, তাদের সবাইকে ২০২৩ সালের ৭ অক্টোবর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের বন্দি বিনিময়। এ সময়ের মধ্যে জীবিত ও মৃত ৩৩ ইসরায়েলি জিম্মির বদলে মুক্তি পেল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী ১ মার্চ। শর্ত অনুযায়ী প্রথম ধাপের সফলতার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They think they're doing us a favor by sending us bodies. So, look, that's a decision has to be made by Israel, by Bibi, but Israel has to make that decision. জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে গাজায় নির্মম আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। নজিরবিহীনভাবে মানবিক দিকগুলো অবজ্ঞা করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়। গাজার এই পরিস্থিতির জন্য দায়ী করা হয় হামাসকেও। For the horrific attacks committed on 7 October 2023 when Hamas and other Palestinian armed groups brutally assaulted Israeli communities, killed civilians and took more than 250 hostages, and I have repeatedly condemned these acts. এদিকে ইসরায়েলিরা অধিকৃত পশ্চিম তীরে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। নূর শামস শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গেল রোববার পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়ে শরণার্থী শিবিরে হামলার নির্দেশ দেয় ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব।